যে পাশে দেখেন অ্যাক্টিভ নামে একটা বাটন আছে না, ওই লিংকে আগে ক্লিক করতে হবে। অ্যাক্টিভ লিংকে ক্লিক করে ফেলেন। হ্যাঁ, আগে দেন, অ্যাক্টিভ দেন। এই যে অ্যাক্টিভ হয়ে গিয়েছে না, এই যে এই থিমটা। এখন আমরা রিলোড দিই। আসছে না, ভার্চু থিম চলে আসছে না? একটু দেখতে হবে। এটা ভার্চু না, আচ্ছা ঠিক আছে, না সমস্যা নাই। অন্য থিমটা চলে আসছে। এখন আপনার সাইডে যান, আপনার সাইডে করুন। এই দেখো হোয়াটসঅ্যাপ চাচ্ছেন কেন, নাম চেঞ্জ করতে বলছে না? হ্যাঁ, নাম চেঞ্জ করছি। দেখো দুনিয়া জিনিসপত্র ওপেন করেছে। হ্যাঁ, আবার ফেসবুক ফেসবুক করার সময় এটা চলে আসছে। আমরা বাদ মামা কেউ আছে যার হয় নাই, হয়নি, আচ্ছা হয়েছে। আচ্ছা বেশিরভাগেরই তো হয়েছে তাই না? আর যাদের হয়নি তারা চেষ্টা করেন আশেপাশে, না হলে আমি পরে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আমাদের থিমটা কিন্তু এখন এই অবস্থায় আছে, কিছু নাই, শুধু নিচে একটাই পোস্ট না, হ্যালো ওয়ার্ল্ড। আমরা পোস্টে যাব। এই যে দেখেন পোস্টের এখানে ক্যাটাগরিজ নামে একটা অপশন আছে না, পোস্টের ভিতর ক্যাটাগরিজ দেখা যাচ্ছে।
ক্যাটাগরিতে যাই। এই যে ঠিক আছে, ক্যাটাগরিতে যাই, একটু ক্যাটাগরি অ্যাড করতে হবে। অ্যাড নিউ ক্যাটাগরি, এখানে নেম দিবেন। আর স্লাগটা আগেই দেখেছিলাম না, জুমলাতেই তো ছিল। ইউআরএল ফ্রেন্ডলি করতে গেলে একই নামে করা যেতে পারে, অন্য নামেও করা যেতে পারে। আমরা একই নামে ছোট হাতের অক্ষর দিয়ে স্মল লেটার দিয়ে করলাম। স্পোর্টস নামে একটা আসছে, ঠিক আছে। আরেকটা করে ফেলি যাতে আপনাদের খেয়াল থাকে যে জুমলার সাথে মিলাতে পারেন। ক্রিকেটকে দিতে পারি, আর প্যারেন্ট দিতে পারি। এখান থেকে প্যারেন্ট দিয়ে দিলাম স্পোর্টস, আরেকটা দিয়ে দিলাম বিজনেস। ঠিক আছে, তিনটা ক্যাটাগরি হলো, দুটো মেইন ক্যাটাগরি আর একটা সাব ক্যাটাগরি। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো না? এখানে দেখেন ডান পাশে পোস্ট কিন্তু সবগুলোতেই 0 দেখাচ্ছে, তাই না? আমরা কিন্তু কোনো পোস্ট দেই না এখনো, শুধু ক্যাটাগরি ওপেন করলাম। তো এখন পোস্টের ভিতরে এই যে অ্যাড নিউ, পোস্টের ভিতরে অ্যাড নিউ সাব মেনুতে, ওখান থেকে আমরা পোস্ট দিতে পারি। পোস্ট দিলাম ধরেন আর এই যে ছোট একটা এডিটর আছে, আমরা আমাদের ইচ্ছা মতো আবার চেঞ্জও করে দিতে পারি। কি আমাদের HTML এ সবগুলো নিজেদেরই করতে হচ্ছিল না? বোল্ড করতে হলে, ইটালিক করতে হলে এখানে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মতোই এডিটর আছে, আমরা সব নিজেদের ইচ্ছা মতো করে দিতে পারি। কালার বলেন, বুলেট বলেন, সব বুলেট করে দিলাম। ঠিক আছে, আচ্ছা। এই যে ডান পাশে দেখেন এখানে ক্যাটাগরিজ অপশনটা আছে না, এখান থেকেই কিন্তু কোন পোস্ট কোন ক্যাটাগরিতে যাবে এটা এখান থেকেই বলে দিতে হবে। পোস্টটা যখন আপনি ক্রিয়েট করবেন, পোস্ট যখন ক্রিয়েট করবেন তখন এখান থেকে ডান পাশে ক্যাটাগরিজ যেটা আছে সেখানে আপনার ক্যাটাগরিজগুলো অলরেডি ডিসপ্লে করবে। আপনি যদি সাকসেসফুলি ক্যাটাগরি ক্রিয়েট করেন, সাব ক্যাটাগরি সহ সবগুলো ক্যাটাগরি এখানে ডান পাশ থেকে দেখাবে। আপনি আপনার মতো সিলেক্ট করে নেবেন যে কোন কার আন্ডারে দিচ্ছেন। সাব ক্যাটাগরিতে সিলেক্ট করলে মেইন ক্যাটাগরির আন্ডারে থাকবে ওটা? আপনার সাব ক্যাটাগরি তো মেইন ক্যাটাগরির আন্ডারে। ধরেন আমি যদি এখান থেকে ক্রিকেট দেই, ক্রিকেট তো স্পোর্টসের আন্ডারই, তাই না? তার মানে আপনি যখন ক্রিকেটের ভিতরে যাবেন তখনই দেখতে পাবেন। আপনি যদি ক্যাটাগরি না দেন তাহলে ওই যে শুরুতে আমরা জেনারেল সেটিংসে দেখে আসলাম না যে কোনো ক্যাটাগরি আমরা পোস্টের মধ্যে, ধরেন আপনি খেয়াল করলেন না, মানে উদ্দেশ্য সহকারে বা উদ্দেশ্যহীনভাবে যে কোনোভাবেই, ঠিক আছে, আপনি যদি ক্যাটাগরিটা সিলেক্ট না করেন তাহলে এটা ডিফল্ট কোন ক্যাটাগরিতে চলে যাবে এটাও আপনি জেনারেল সেটিংসে গিয়ে দেখে আসতে পারেন। আমরা দেখিয়েছিলাম না, আবার দেখবো। আচ্ছা ধরেন এই যে বিজনেস এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, এখানে পাবলিশ করে দিলাম। ঠিক আছে, আমি একটু গিয়ে দেখি। চলে আসছে না পোস্টটা? নিজে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা,
আপনি এরকম কয়েকটা ক্যাটাগরি ক্রিয়েট করে কয়েকটা পোস্ট এক একটা ক্যাটাগরির আন্ডারে দিয়ে দেখেন। সবাই একটু কয়েকটা ক্যাটাগরি ক্রিয়েট করেন, 3-4টা ক্যাটাগরি ক্রিয়েট করে পোস্ট ক্রিয়েট করবেন এবং কোনোটা দিবেন মেইন ক্যাটাগরির আন্ডারে, কোনোটা দিবেন সাব ক্যাটাগরির আন্ডারে। বোঝা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। আর যে জিজ্ঞেস করছিলেন যে যদি আমি না দিই তাহলে কি হবে, ঠিক আছে, এই যে দেখেন এই যে এখানে ডিফল্ট পোস্ট ক্যাটাগরিতে অপশন ছিল না সেটিংসের ভিতরে, তো শুরুতে আমরা দেখেছিলাম, এই যে এখানে দেখেন তখন কিন্তু শুধু একটা ক্যাটাগরি দেখাচ্ছিল যে আনক্যাটাগরাইজড। এখন আমি 3টা ক্যাটাগরি ক্রিয়েট করে ফেললাম না, এই যে সবগুলো কিন্তু দেখাচ্ছে সাব ক্যাটাগরি সহ। তো আপনি যদি চান যে আমি পোস্ট যখন ক্রিয়েট করব কোনো ক্যাটাগরি যদি আমি না দিই তাহলে সে শুরুতেই কোন ক্যাটাগরিতে চলে যাবে, এখান থেকে আপনি এখন সিলেক্ট করে দিতে পারেন। যে আমি যদি বিজনেস বলি তাহলে পোস্টগুলো ডিফল্ট বিজনেসে চলে যাবে। আমি যদি সিলেক্ট না করি তাহলে আনক্যাটাগরাইজ যে ক্যাটাগরিটা ওইটার ভিতরে চলে যাবে। আনক্যাটাগরাইজ কিন্তু নিজেই কিন্তু একটা ক্যাটাগরি, ঠিক আছে, তার সিনটেক্স আলাদা, যে সে কোনো ক্যাটাগরির আন্ডারে পড়লো না, তার জন্য যেই রুলসটা থাকবে সে ওইভাবে চলতে থাকবে, ঠিক আছে। আপনি এখান থেকেই চেঞ্জ করতে পারেন। এটা কোথায়? সেটিংসের ভিতরে রাইটিং, ঠিক আছে। সবাই একটু করেন, আমি একটু দেখি যারা সাকসেসফুলি। হ্যাঁ, আগে একটু চেঞ্জ করে দেই, ঠিক আছে। আচ্ছা, এখন এক একটা থিম এক এক রকম কিন্তু অপশন দিবে। আপনার হাতে এক এক রকম ক্যাপাবিলিটি থাকবে যে আপনি কতটুকু চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। থিমের অ্যাপিয়ারেন্সের ভিতর থিম অপশনস, ঠিক আছে। কেউ আপনাকে কালার সহ চেঞ্জ করতে দিবে, কেউ শুধু আপনাকে ফোরগ্রাউন্ড কালার চেঞ্জ করতে দিবে, টাইপ চেঞ্জ করতে দিতে পারে, আপনি ফন্টের কালার এক একটাতে এক এক রকম থিম এক এক রকম আপনাকে অপশন দিবে চেঞ্জ করার জন্য, ঠিক আছে। তো এখানে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে যে আপনি কি কি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এই যে প্রথমেই দেখেন মেইন সেটিংসে দেখেন ওদের সাইট লেআউট, যেখানে দেখেন একবার এক কলাম হয়ে আসছে না, একটা ফিক্সড উইথ, এখানে দেখেন যে এখানে আবার আরেক রকম আছে, আসে নাই, সবারটাতেই আসছে। অ্যাপিয়ারেন্সের ভিতর থিম অপশনস সবারটাতে এসেছে, সবাই পেয়েছেন এরকম? ও আচ্ছা, আপনি তো অন্য থিম ইউজ করেছেন, আপনি তো ভার্চু ইউজ করেন নাই, কিন্তু আপনার থিমেও তো কিছু অপশন দেওয়ার কথা, দেখেন কি অপশন দিয়েছে। হ্যাঁ, কিন্তু অন্যরকম অপশন, এটাই তো বলছি যে এক এক রকম থিমে এক এক রকম অপশন আসবে, ঠিক আছে। এক এক রকম থিম এক এক রকম অপশন দিবে কিন্তু। আচ্ছা, এই ফুটারেও দেখেন এই যে এখানে 4 কলাম 3 কলাম 2 কলাম, বোঝা যাচ্ছে না? আপনি কোনটা সিলেক্ট করবেন আপনার ইচ্ছা মতো সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। সবগুলোই আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। লোগো দেখেন এখানে কি আমরা একটা HTML এর হেডার শিখেছিলাম না, লোগো ব্যানার, এখানেও কিন্তু লোগো ব্যানার আবার শুধু একটা স্লাইডার এরকম আছে। আপনি যেটাই সিলেক্ট করতে চাবেন ওইটাই সিলেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। না, আগে আমরা বাকিগুলো চেঞ্জ করে দিই, এই সেভ চেঞ্জেস হচ্ছে সবগুলো একসাথে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন কোথায় আসলাম, টপ বারে লাস্টের দিকে দেখেন এনাবল উইজেট এরিয়া ইন রাইট অফ টপ বার, ঠিক আছে। এই উইজেটটা কি, এটা কি আমরা দেখবো পরে যে ওইখানে কি কি এক্সট্রা কিছু প্লাগইনের মতো ছিল না, আমরা জুমলাতে কিছু ইনস্টল করেছিলাম। তো ওয়ার্ডপ্রেসে এরকম আছে যে একটা হচ্ছে যে আমাদের প্লাগইন তো আছেই, ঠিক আছে, আবার কিছু আমাদের থিমের কিছু কাস্টমাইজেশন অপশন আছে যেগুলো আমরা ওই অপশনগুলো দিয়ে, ঠিক আছে, ওই অপশনগুলো দিয়ে আমাদের থিমের কিছু চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। মডিউল লুক অ্যালাইকটা কিছু চেঞ্জ করতে পারবো, ঠিক আছে, সেটা আমরা দেখবো। তো ওই অপশনটা আপনি ইনাবল করবেন কি না টপ বারে সে ধরনের কিছু অপশনও দেওয়া আছে, ঠিক আছে। এগুলো কিন্তু সবগুলোই যে সব থিমে থাকবে তা কিন্তু না। আপনারা যখন থিম চেঞ্জ করে দেখবেন, ওয়ার্ডপ্রেস অনেকগুলো ফ্রি থিম দিচ্ছে না, বাসায় তো হোপফুলি সবার ভালো ইন্টারনেট, এরকম স্লো হবে না, তখন রান করে দেখবেন যে এক একটা থিমে এক এক রকম অপশন দেয়। কেউ কেউ দেখবেন যে খুব কম অপশন দিয়েছে, আবার কেউ দেখবেন অনেক ভাস্ট অপশন দিয়েছে, ঠিক
ঠিক আছে, এগুলো ডিপেন্ড করা হচ্ছে থিমের যে কোম্পানি যারা ডেভেলপ করছে তাদের উপর, যেটা যত ম্যাচিউর তত অপশন বেশি থাকে। আপনারা তো এখন কিনে চেঞ্জ করার তো কোনো প্রশ্ন নাই, ফ্রি নেবেন আর চেঞ্জ করবেন। আচ্ছা এখানে দেখেন ওরা কিন্তু একটা স্লাইডারও দিচ্ছে আমাদেরকে, ঠিক আছে? এই স্লাইডারের ইমেজগুলো, এই যে এখানে স্লাইড হচ্ছে না, ঠিক আছে, এই স্লাইডারের ইমেজগুলো দেখেন। এখানে আপাতত দুইটা আছে না, এখন আমরা এখান থেকেও কিন্তু করতে পারি, ঠিক আছে? এই যে অ্যাড করলে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ ওকে, এই যে ডিলিট আছে, যে এই যে স্লাইডের ভিতরে ডিলিট আছে, ডিলিট দিলেই ডিলিট হয়ে যাবে। অ্যাড স্লাইড দিলে অ্যাড হবে, ঠিক আছে? আর ভিতরে ক্লিক করে এই যে ডিলিট আছে এখানে দিলেই ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? তা আপলোডে যাই, সিলেক্ট ফাইল, এখানে পিকচার, হোপফুলি কিছু স্যাম্পল পিকচার, আমরা জুমলাতে মিডিয়া ম্যানেজার দেখেছিলাম না, এখানেও কিন্তু একই রকম মিডিয়া ম্যানেজার আছে, ঠিক আছে? মিডিয়া লাইব্রেরি, এই যে সিলেক্ট করে দিয়ে দিলাম। কোন ইমেজটা কোন ফোল্ডারে দিবেন? এই যে এখানে তো অটোমেটিক মিডিয়া লাইব্রেরিতে আপলোড হয়ে গেছে, তাই না? এই যে দেখেন ম্যাক্স হাইট, ম্যাক্স উইথ আছে, কিছু ডিফল্ট আছে। হ্যাঁ, তো আপাতত আমাদের ছবিটা মনে হয় অনেক বড়, যেহেতু এটা ডিফল্ট নিয়েছে, আমি একটু কমিয়ে দিই। 630 হাইট দিয়ে দিই 320। ওদের কিন্তু অনেকগুলো অপশন আছে, দেখা যাচ্ছে অটো প্লে আছে, যে অটো আসছে না এটাও কিন্তু অফ করতে পারবেন, অন করতে পারবেন। স্লাইডার পজ টাইম তো বোঝা যাচ্ছে যে একটার পরে আরেকটা কতক্ষণ পর আসবে, ঠিক আছে? ট্রানজিশন টাইম আছে, ফেড আর স্লাইড। ফেডটাই সুন্দর, ফেড তো বোঝা যাচ্ছে যে একটা পেজ থেকে যখন আরেকটা পেজে আসে একটু ফেড হয়ে যায়, একটু কালারটা ডিম হয়ে যায়, তারপর আরেকটা আসে। আর স্লাইড হলে এরকম ঘটা ঘটা আসবে, সরে সরে আসবে, ঠিক আছে? আর ক্যাপশন মনে আছে যে আমরা আমাদের যে কোয়েরির একটা স্লাইডার ইউজ করেছিলাম না, নিচে কিছু কথা আসছিল না, যে কোয়েরি স্লাইড ক্যাপশন, ওইটাই হচ্ছে ক্যাপশন, যে স্লাইডারের ক্যাপশন। আপনি যদি চান যে আপনার প্রত্যেকটা পেজে যখন ইমেজ আসবে একটার জন্য এক এক রকম আপনি ক্যাপশন দিবেন, তখন এটা অন করে দিবেন আর এই যে নিচে ক্যাপশন দিয়ে দিবেন, আর আদারওয়াইজ অফ করে রাখতে পারেন। সবাই চেঞ্জ করে দেখেন, সবার পিছেতেই কিছু ছবি থাকার কথা না? যদি না থাকে তাহলে গুগল থেকে নামিয়ে স্লাইডারে চেঞ্জ করে দেখেন। হ্যাঁ, নিচে সেভ চেঞ্জেস দিতে হবে। আচ্ছা, এখানেও দেখেন যে হোম লেআউটটা, একবারে হোম পেজটা, সেটার লেআউটটাও সম্বন্ধে কিন্তু এখানে বলা আছে, ঠিক আছে? যে উপরে লেআউট ম্যানেজারের কথা কে জানে আমি তখন জিজ্ঞেস করছিল যে কোন কোন অপশনগুলো চেঞ্জ করতে পারবো, উপরে মেনুগুলো কোনগুলো চেঞ্জ করতে পারবো, কোনগুলো ডিসেবল করতে পারবো, ইনেবল করতে পারবো, বাড়তি কিছু আনতে পারবো কিনা, সব ধরনের কাস্টমাইজেশন এখানে অনেকগুলো আছে না? প্রত্যেকটা পেজেই আপনাদের প্রত্যেকটা মেনুতে ক্লিক করে দেখতে হবে যে কি কি অপশন আছে, ঠিক আছে? আর টাইপোগ্রাফি কি, যে ওদের ফন্টগুলো কীরকম আছে, আমরা বাড়তি ওদের ওখান থেকে ওদের মতো স্টাইলিং না নিয়ে আমাদের মতো কিন্তু দিতে পারি। আর আমরা কি জানি না যে H1 H2 H5 এগুলো কি হেডার, কিন্তু তো হেডারের জন্য ওদের কিন্তু ওদের ডিফল্ট কিছু স্টাইলিং দেওয়া আছে, যে ওদের রকম ফন্ট, কালার, সাইজ আমরাও কিন্তু ওগুলো কমিয়ে বাড়িয়ে দিতে পারি, ঠিক আছে?
ব্যাকগ্রাউন্ড কালার মনে হয় ওখানে আপাতত ট্রান্সপারেন্ট আছে না, না সাদা আছে মনে হয়। আমরা একটু চেঞ্জ করে দিই, সব কিছুই চেঞ্জ করে দিই। ট্রান্সপারেন্ট না দিই, সিলেক্ট কালার দিয়ে গ্লো দিয়ে দিই। সবাই কি চেঞ্জ করছেন না বসে আছেন? ব্যাকগ্রাউন্ড ইমেজ রিপিট মনে আছে না? আমাদের HTML CSS এ আমরা দেখেছিলাম কি ইমেজ রিপিট, নো রিপিট ছিল, এক্স রিপিট ছিল, ওয়াই রিপিট ছিল, এগুলো ছিল না? যে ছোট ইমেজ হয়ে গেলে কীভাবে রিপিটেশন দিব, সবই কিন্তু দেখেন এদের এত বেশি স্মার্ট করেছে। আর CSS এর কন্ট্রোলিংও কিন্তু এরা দিয়ে দিয়েছে এদের থিমের ভিতরে, সবগুলোতে এরকম থাকে না কিন্তু। সেটাই তো, এই জন্যই তো এটা নিতে বলেছে। আপনারা তো অপশনই নাই, তাহলে আপনি ভার্চুয়াল আপডেট করে ফেলেন, ওইটা আপলোড করে ফেলেন। দেখেছেন এখানে অ্যাডভান্স স্টাইলিং যেটা, এটা মেইন কন্টেন্টের জন্য আছে টপ বার। উপরের যে বারটা একটা ছিল না, কয়টা কলাম নিয়ে লোগো ব্যানার সহ, সেই বারের ব্যাকগ্রাউন্ডটা। তারপর দেখেন নিচে আবার আছে হেডারের ব্যাকগ্রাউন্ড, তারপর আছে সেকেন্ডারি মেনু ব্যাকগ্রাউন্ড, মোবাইল মেনু ব্যাকগ্রাউন্ড। এটা কি রেসপন্সিভ না? এটার জন্য আবার ফুটার ব্যাকগ্রাউন্ড, প্রত্যেকটার জন্য আলাদা করে ওরা কালার ব্যাকগ্রাউন্ড দিয়েছে, বডি ব্যাকগ্রাউন্ড, বহুত ডিজাইন, ঠিক আছে, আলাদা আলাদা করে। আপনি প্রত্যেকটাই ওরা দিয়েছে, প্রত্যেকটা আমরা ডিপ ধরে ধরে করেছিলাম না, একেবারে ফ্লুইড ডিজাইন, মানে প্রত্যেকটা ডিপের জন্য ওরা আলাদা আলাদা করে কালার আপনাকে সিলেক্ট করে চেঞ্জ করতে দিচ্ছে। আপনি কালার দিতে পারবেন, ইমেজ দিতে পারবেন, স্ক্রলিং করবেন না, ফিক্সড ইমেজ দিবেন, সবগুলো কিন্তু ওরা এখানে অপশন দিয়ে দিয়েছে, দেখেছেন? আপনার প্রত্যেকটা চেঞ্জ করে দেখবেন, তাহলেই আসলে থিমগুলো, একটা থিমের কি কাস্টমাইজেশন যখন যত বেশি করতে পারবেন, যত বেশি নিজে করতে পারবেন, তত বেশি লাভ। নাহলে আদারওয়াইজ তো আর CMS ইউজ করে তাহলে আর অন্যের থিমটাই তো ইউজ করতে হবে না, যত বেশি ঘাটাঘাটি করবেন তত দেখতে পারবেন। সবাই ওই অ্যাডভান্স স্টাইলিংয়ে গিয়ে প্রত্যেকটা যে যতগুলো পার্ট ছিল না এখানে, টপ, হেডার, বটম, এই যেখানে ফুটার যতগুলো আছে প্রত্যেকটাতে কালার চেঞ্জ করে দেন। আর এক একটার জন্য এক একটা ইমেজ ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, আর স্লাইডারের ইমেজ দিয়ে দেন সবাই, ঠিক আছে? সবাই যে স্লাইডারের ইমেজ দিয়ে দেন, অ্যাড করবেন, অ্যাড করে ইমেজ দিয়ে দেবেন। এই যে এখান থেকে দেখিয়ে দিয়েছি না? সবাই আমাকে স্লাইডার একটু ইমেজ অ্যাড করে দেখান। সেভ করেছেন? আপনি যে অটোটা অফ করে রেখেছেন, মানে যেখানে অটো প্লে অন অফ আছে না, তাহলে আপনাকে ক্লিক করলেই তারপরে সে স্লাইড হবে, আদারওয়াইজ কিন্তু স্লাইড হবে না। আচ্ছা, পোস্টের ভিতরে কিভাবে ছবি অ্যাড করা যায়, তাই না? তাই জিজ্ঞেস করছিলেন না? এই যে দেখেন এখানে সুন্দর মতো একটা অপশন দেওয়া আছে, অ্যাড মিডিয়া, সুন্দর মতো একটা অপশন দেওয়া আছে পোস্টের ভিতর। যখন আপনারা পোস্টের ভিতরে ডিটেলস অ্যাড করছিলেন না, তখনই উপরে দেখেন একটা বাটন দেওয়া আছে অ্যাড মিডিয়া, সেখানে ক্লিক করলে কিন্তু আপনার ওই যে মিডিয়া লাইব্রেরিতে নিয়ে যাচ্ছে, ওখান থেকে কিন্তু আপনি আপলোড করে দিতে পারেন। যেভাবে একটু আগে আমরা ইমেজ আপলোড করলাম না, সেম সিস্টেম। হচ্ছে তো, কেন ক্লাসে তো সব হয়ে যাচ্ছে, তারপরে কোনটা? ওইটা হচ্ছে ওদের স্লাইডার, যে স্লাইডারটাতে আমরা চেঞ্জ করছিলাম না, সেই স্লাইডারটার নাম নিভো স্লাইডার ছিল না, ওইরকম একটা আছে করোজো স্লাইডার।
হ্যাঁ, ওইখানে হচ্ছে ওই স্লাইডারের জন্য যে ইমেজটা, যে স্লাইডারে যখন যাচ্ছে তখন দেখেন ওইখানে লেখা আছে যে হচ্ছে এই ইমেজটা আপনি স্লাইডারে দিবেন কিনা, যে ডিসপ্লে রিসেন্ট পোস্ট, তাহলে ওই স্লাইডারগুলোর মধ্যেই এই ছবিগুলো যাওয়া শুরু করে দেবে। ঠিক আছে, স্লাইডারের ভিতর এখন সিলেক্ট করা আছে কি, নান সিলেক্ট করা আছে না, ওইখানে গিয়ে কি আপনারা যখন স্লাইডারকে আমি দেখিয়ে দিলাম না যে ওইখানে আবার স্লাইডারের একটা অপশন আছে, এই যে দেখেন থিম অপশনে স্লাইডারের সেটিংসের ভিতরে, স্লাইডার সেটিংসের ভিতরে যে এখানে দেয়া আছে না, এই যে করসন স্লাইডার, এইটাই কিন্তু ওই যে ওখানে বলতেছে ওরা। ঠিক আছে, এটা আপনি সিলেক্ট করে রাখতে পারেন। হ্যাঁ, অবশ্যই সেভ করতে হবে। কোথায় গেল? কি যেন আমি জিজ্ঞেস করলাম। সবাই কি পোস্ট দিয়েছেন ছবি সহ? ছবি সহ পোস্ট দিতে পেরেছেন? একই রকমই তো সিস্টেম, স্লাইডারে যদি ছবি আপলোড করতে পারেন তাহলে কি পোস্টের ভিতরেও ছবি আপলোড করার কথা, তাই না? খালি কি মিডিয়ার মধ্যে ইনসার্ট করতে হবে, আর কিছুই নাই, নতুন কোনো কাজ নাই। কোথায়? কোনটা দেখি? কোনটা ছবি, কোনটা ব্যাকগ্রাউন্ড? হ্যাঁ, এই পোস্টার ছবি আপনার? এটা তাহলে কোথায়? পোস্টার, অল পোস্ট, অল পোস্টে যান, এটা কি এটা না? এর মধ্যে ছবি, ছবিটা আপনার আছে এখানে, ঠিক না? আপনি যে এখানে একেবারে কি মাইক্রোসফট ডকুমেন্টে আমরা যেভাবে অ্যাড করি না, চেঞ্জ করি, সেভাবে কিন্তু আমি অ্যালাইনমেন্টে ওখানে চেঞ্জ করার অপশন আছে কিন্তু। ঠিক আছে, ওখান থেকেই সব চেঞ্জ হয়ে যাবে। হয়নি এখনো? ওইখানে মানে আপনি পোস্টার ভিতরে ছবি অ্যাড করা গেছে না? চার্জ শেষ হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, ঠিক আছে। এই যে এগুলোই তো পোস্ট, এই যে হ্যালো ওয়ার্ল্ড বাংলাদেশ, আপনি অল পোস্টে যান, অল পোস্টে যান আপনার ব্যাকগ্রাউন্ড থেকে, অ্যাডমিন প্যানেল থেকে, অ্যাডমিন প্যানেল থেকে এগুলো অ্যাডমিন প্যানেল না, অ্যাডমিন এই যে পোস্টের ভিতরে অল পোস্ট, এই যে দেখেন হ্যালো ওয়ার্ল্ড নামে কিন্তু একটা পোস্ট আছে। ঠিক আছে, এই যে কিন্তু ডিসপ্লে হচ্ছে, আপনি ডিলিট করে দেন তাহলে দেখবেন যে আর কোনো
সবই ওই মাইক্রোসফট ওয়ার্ডের মতো। এই যে এখান থেকে দেখা যাচ্ছে। আচ্ছা বাকিরাও পরে আবার ইন্ডিভিজুয়াল কোশ্চেন না করে জন্য বলে দিলাম আর কি, যে আপনারা যখন পোস্টগুলো লিখবেন, যে নর্মালি তো এরকমভাবে ছিল না আমাদের বারটা উপরে যে চেঞ্জ করছি না, এই যে এখানে আরেকটা কিন্তু অপশন আছে, হ্যাঁ ওইটা কিন্তু হাইড টগল অবস্থায় থাকবে, এটা ক্লিক করলেই যে আরও কিছু অপশন আছে টেক্সটের, আন্ডারলাইন করা, তারপর জাস্টিফাই, কালার, টেক্সট, আরও অনেক কিছু আছে, ঠিক আছে। এটা হচ্ছে যে এইখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। আর অ্যালাইনমেন্টের কথা যারা জিজ্ঞেস করছিলেন, এই যে এখানে 3টে অ্যালাইনমেন্ট, আর বুলেট তো এখানে দেখাই যাচ্ছে, ঠিক আছে। তো পোস্টগুলো আমরা সবাই এখান থেকেই চেঞ্জ করতে পারবো আমাদের ইচ্ছা মতো, আর ছবিগুলোও এখান থেকে চেঞ্জ করা যাবে, ঠিক আছে। ছবি যেখানে দিতে চাচ্ছেন সেখানেই দিতে পারবেন, মাঝখানে দিতে চাইলাম মাঝখানে চলে আসলো, ঠিক আছে। আর আপনি বারটা যদি কোনো চালান পাশাপাশি এই যে এই পাশে দিয়ে দিতে হবে। আর কালারের কথা কে জানি বলছিল, এই যে এখান থেকে কালার চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। হ্যাঁ টেক্সটের কালার আসছে। পিকচারটা টেক্সট একদম শেষ হয়ে গেছে, মানে একটা আচ্ছা এটা আবার চেঞ্জ করতে হলে ওখান থেকে চেঞ্জ করে দিতে হবে, এটা মনে হয় হইলো তো। আউটপুটটা কিন্তু অ্যালাইনমেন্ট আমি এটা চাই না, অ্যালাইনমেন্ট জাস্টিফাই চাই। আবার জাস্টিফাই দিয়ে দেন। তাহলে HTML এর লিংকে ঢুকে চেঞ্জ করুন, লিংক ঢুকে জায়গা কোথায়? হ্যাঁ এই যে এখান থেকে একটু জায়গা কোথায়, এই যে আপডেট ওখানে যান, আপনারা ভিউ কোথায়, ভিউ কোথায় হচ্ছে, এই যে এটা আপনার পেজে না, এখানে দেখতে হবে, এই যে কি চেঞ্জ করেছেন, পোস্ট, কোন পোস্ট এটা, ঠিক আছে। এই যে দেখেন এখানে আছে লিংক আপডেট। আচ্ছা যে জিজ্ঞেস করলেন, এই যেখানে গিয়ে আপডেট, প্রথমবার হচ্ছে কি পাবলিশ না, পরে এখানে কি আপডেট না ক্লিক করলে কিন্তু আপডেট হবে না, আপডেট না ক্লিক করলে আপডেট হবে না। এই লিংকের আরো কি পেজ খোলা যাবে? কি পেজ করবেন? হ্যাঁ হ্যাঁ পেজ, উপরে পেজ আছে না, আপনি দেখে দিতে পারেন।
আচ্ছা, আপনারা যখন চেঞ্জ করবেন, এই যে এটা কিন্তু আপনার অ্যাডমিন প্যানেলের জন্য এখন, তাই না? এই যে এখান থেকে কিন্তু লগ ইন অবস্থায় আছে, অ্যাডমিন অবস্থায় আছে। আপনারা যখন চেঞ্জ করবেন, ধরেন ইউজারের পার্সপেক্টিভে চেঞ্জ করছেন, ঠিক আছে? তখন যখন চেঞ্জ করবেন, বেস্ট হলো অন্য একটা ব্রাউজারে খোলা। ধরেন আপনি অ্যাডমিন প্যানেলে যেখান থেকে আছেন, যে ব্রাউজার থেকে আছেন, সেটা কিন্তু আপনার অ্যাডমিনের জন্য দেখাচ্ছে। তো ইউজারের যখন পার্সপেক্টিভ থেকে যখন চেঞ্জ করবেন, তখন আগে অন্য ব্রাউজার থেকে দেখবেন যে জিনিসটা কেমন দেখাচ্ছে, কারণ আপনি তো লগ ইন অবস্থায় আছেন, তাও আবার অ্যাডমিন থেকে, ঠিক আছে? যখন চেঞ্জ করবেন তখন দুটো ব্রাউজার প্যারালাল ওপেন রাখবেন, একটা থেকে অ্যাডমিনে থাকবেন, আরেকটা থেকে ব্যাকএন্ড থেকে একটা থাকবেন। এই জন্য বেটার হলো ব্যাকএন্ড থাকবে এক জায়গায় এক ব্রাউজারে, আর ফ্রন্ট এন্ড থাকবে আরেক ব্রাউজারে। বোঝা যাচ্ছে? তাহলেই চেঞ্জগুলো বুঝতে পারবেন। আচ্ছা, প্লাগইনটা কি আজকে দেখা যাচ্ছে না? আচ্ছা, কি ব্যাপার, আবার নেটের কি হলো? আচ্ছা, এখানেও ইউজারের সেম আগের মতো যে এরকমভাবে ছিল, আমরা জুমলাতে যেভাবে ইউজার করেছি না, এখানেও কিন্তু সেম। ওখানে দেখেন আমাদের জুমলার মধ্যে লাস্টে গিয়ে ছিল না যে আমরা তাকে কীরকম রোলে দিচ্ছিলাম, এক একজনকে ম্যানেজার ছিল, এইচআর ছিল, আরও ছিল না? এখানে দেখেন আমাদের ওয়ার্ডপ্রেসের জিনিসটা কিন্তু এরকম, রোলের ড্রপ ডাউন মেনুতে সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটার, অথার, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর। অথার, এডিটর এগুলো তো ওখানেও ছিল, তাই না? সাবস্ক্রাইবার আর কন্ট্রিবিউটার বাড়তি দুটো অপশন আছে, ঠিক আছে? আবার ওইখান থেকে কিছু কম, ওইখানে কি এইচআর, ম্যানেজার আর কিছু ছিল না? ওখান থেকে কিছু কম। আর এখানে ওইখানে কি সুপার অ্যাডমিন হিসেবে ছিল না? ওটার নাম কি ছিল যেটা সুপার অ্যাডমিন ছিল জুমলাতে? জুমলা শেষ ভুলে গেলেন। সুপার ইউজার। আর এখানে কি, এখানে কিন্তু অ্যাডমিনই অবস্থায় আছে, ঠিক আছে? আর এখানে দেখেন আপনি সিলেক্ট করে এখানে কিন্তু পরে রোলও চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে? উপর থেকে অন্য একটা ওয়েবসাইটের অ্যাড্রেস ইচ্ছা, আপনার নিজস্ব যদি ওয়েবসাইট থাকে, যাকে আপনি ইউজার দিচ্ছেন তার ওয়েবসাইটের অ্যাড্রেস থাকলে আপনি তারটা ইনক্লুড করে দিতে পারবেন। ওটা ম্যান্ডেটরি ফিল্ড না। ম্যান্ডেটরি হচ্ছে ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, এগুলো হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড। আর কাকে কি রোল দিচ্ছেন, একই রোল ডিফারেন্ট ইউজারেরও দিতে পারবেন, ঠিক আছে? ডিফারেন্ট একটা ইউজার করে দেখতে পারেন যে লগ ইন করতে পারছেন কিনা। আর পরে ধরেন এখন যদি মনে হয় যে না আমার কাছে নাই আমার ওয়েবসাইট, পরে যখন হবে এই যে প্রোফাইলে ঢুকবেন, প্রোফাইল ইনফরমেশনে গিয়ে সব কিছু দিয়ে দিতে পারবেন। এই যে এখানে কিন্তু সব ধরনের অপশনই আছে। এই যে ওয়েবসাইটের অপশন এখন ফাঁকা না, আমি তো কিছু দেই নাই, পরে যখন আপনার নিজস্ব ওয়েবসাইট হবে তখন দিয়ে দিবেন। সো তারপর সোশ্যাল প্রোফাইলগুলোর এখানে সবগুলো আছে, টুইটার, ফেসবুক, গুগল প্লাস, ফ্লিকার, লিঙ্কডইন, এখান থেকেও দিয়ে দিতে পারবেন। আচ্ছা, মিডিয়া তো দেখলাম, পোস্ট, ক্যাটাগরি, ট্যাগ। আচ্ছা, ট্যাগের ব্যাপারটাও তো দেখেছি, তাই না? এখান থেকে ডিসকাশন। আচ্ছা, কমেন্টের একটা ব্যাপার তখন বলেছিলাম না যে ওই যে যেভাবে আইকন যদি থাকে কিভাবে চেঞ্জ হবে, আপনারা পোস্টের ভিতরে কিন্তু আপনি দিয়ে রেখেতে বলেছিলাম, দিয়েছিলেন কেউ পোস্টের ভিতরে? পোস্টের ভিতরে কেউ দেননি? আমি কুইক এডিটে গিয়ে একটু চেঞ্জ করে দিই, তাহলে ডিটেলস লিখতে না, পাসওয়ার্ড, ডেট ফরম্যাট, পুরোটাতে যেতে হবে, এডিট।
চলে আসছে না গ্রাফিক্যাল ভাবে? কিসের ভিতরে? না কমেন্টসের মধ্যে, পোস্টের ভিতরে। ওটা জিনিসটা কি? জিনিসটা হচ্ছে আপনার যদি ওই আইকনটা পাই, আপনি যদি আইকনটা দিলেন ওইটাকে গ্রাফিক্যাল মোডে দেখাবে কি দেখাবে না। আপনি যদি না দেন তাহলে সিম্পলিফাই আপনার কোলন ফার্স্ট ব্র্যাকেট যেভাবে দিচ্ছেন আপনি সেভাবেই দেখাবে, আদারওয়াইজ যেভাবে দেখাবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখানে সেটিংসের ভিতরে ডিসকাশনে যান। সেটিংসের ভিতর ডিসকাশন। আচ্ছা, এখানে ডিফল্ট আর্টিকেল সেটিংস আছে না, একবারে প্রথমে ডিফল্ট আর্টিকেল সেটিংস। এইখানে দেখেন একটা অপশন আছে, অ্যালাউ পিপল টু পোস্ট কমেন্টস অন নিউ আর্টিকেল। ঠিক আছে? এখানে কিন্তু যে আপনি যখন কোনো ব্লগ লিখবেন বা কোনো আর্টিকেল লিখবেন, আপনার যারা ভিউয়ার তারা পোস্ট করতে পারবে কিনা, কমেন্ট করতে পারবে কিনা, সেই অপশনগুলো কিন্তু এখানে ডিসকাশনে। ওখানে কিন্তু কয়েকটা আছে না, রিডিং, রাইটিং, তারপর জেনারেল ছিল, তারপর এখানে কিন্তু ডিসকাশন। এখানে কিন্তু কমেন্টের অপশনগুলো এখানে আছে, যে আপনি কমেন্টের ব্যাপারটা দেখেন এখানে। আদার কমেন্ট সেটিংস, কমেন্ট অথার মাস্ট ফিল আউট নেম অ্যান্ড ইমেল। অনেক সময় থাকে না যে কমেন্ট করতে বলে যে ইমেলও লিখতে, ওই জিনিসটা যদি আপনি চেঞ্জ করে দেন তাহলে এখান থেকেই করতে পারবেন। আপনি এখান থেকে নিউজ পোর্টালটা ওপেন করি আমরা অন্য একটা ব্রাউজার দিয়ে। ওইখানে কিন্তু আমার অ্যাডমিনের জন্য দেখাচ্ছিল, এখন কিন্তু আমি আর অ্যাডমিন হিসেবে লগ ইন নাই এই ব্রাউজারে। এই যে ডিফল্ট অবস্থায় দেখেন রিপ্লাই দিতে বলে এই যে নামের উপরে যে স্টার আছে, আবার ইমেলের সাথেও কিন্তু স্টার আছে, ইমেলের সাথে কিন্তু স্টার রিকোয়ার্ড হয়ে আছে। ঠিক আছে? তো এই রিকোয়ার্ড যে তাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে কি হবে না, সেই চেঞ্জটা কিন্তু এই যে এখানে যে কমেন্ট অথার মাস্ট ফিল আউট নেম অ্যান্ড ইমেল, আপনি যদি এটা উঠিয়ে দেন স্টারটা চলে গেছে না, স্টারটা কিন্তু চলে গেছে, এখন কিন্তু রিকোয়ার্ড না। অনেক সময় হয় কিন্তু যে ব্লগ পোস্ট দেওয়ার সময় যে চায় যে অনেকে ইমেল অ্যাড্রেস দিতে, বা বিভিন্ন সময় যে আর্টিকেলগুলো থাকে যে পড়াশোনার, যেখানে জাভা বলেন, ASP.NET বলেন, PHP বলেন, কিছু আর্টিকেল যখন থাকে ওদের ডকুমেন্ট, সেগুলো তো দেখা যায় আবার বলে যে কমেন্ট করতে চাইলে ইমেল অ্যাড্রেস দাও। আপনি আপনার ইচ্ছা যে আপনার সাইটটাতে আপনি কীভাবে এটা অর্গানাইজ করবেন। আচ্ছা, কমেন্টের অনেকগুলো সেটিংস আছে এখানে দেখেন। ইউজার মাস্ট বি রেজিস্টার্ড অ্যান্ড লগড ইন টু কমেন্ট। এটাও থাকে না যে কমেন্ট দেওয়ার সময় সাইন আপ করতে বলে বা লগ ইন করতে বলে, এই অপশনটাও কিন্তু আপনার হাতে। অনেক সময় কিন্তু অনেকে মনে করে যে না কমেন্ট করবো না, যেহেতু আবার সাইন আপ করতে হবে। তো এই অপশনটাও আপনার হাতে যে আপনি ইউজারকে কি করতে পারবেন, যারা ভিউয়ার তাদেরকে কি আপনি ইউজার বানাবেন কমেন্ট করার জন্য, না নর্মাল ভিউয়ারই কমেন্ট করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই যে এখানে নেস্টেড কমেন্টস আছে, যারা ওই কমেন্টগুলো চেক করবেন, কিছু সাইটে গিয়ে দেখবেন যে একজনের পর আরেকজন কমেন্ট দিলে নেস্টেড হয়ে যায় না, একটু কয়টা পর্যন্ত হবে সেটাও এখানে আছে, 5 লেভেলস ডিপ। আপনি যদি এটা না দেন, যত কমিয়ে দেবেন তত কম রিপ্লাই, রিপ্লাই যেগুলা ওগুলোর ডেপটা তত কমে আসবে। আচ্ছা, আর অ্যাডমিনের কাছে আপনি যখন সাইটটা লাইভ তুলে ফেলবেন তখন তো আপনার কাছে ইমেল আসবে না সবগুলোর জন্য। ওই ইমেল কখন আসবে দেখেন এখানেও কিন্তু লেখা আছে, কেউ যদি আপনার কোনো পোস্টে কমেন্ট করে তখনই ইমেল আসবে কিনা। ঠিক আছে? বা কোনো কমেন্ট যদি মডারেশনের জন্য রাখতে হয়
নর্মালি কমেন্ট আসলে সেটা কিন্তু ইউজারের জন্য, অ্যাডমিনের জন্য, মডারেশনের জন্য হোল্ড করে। ঠিক আছে, সেই পারমিশনটা কিন্তু আপনার জন্য, যে তখন আপনার কাছে ইমেল আসবে কি আসবে না। আপনি সিম্পলি উঠিয়ে দিতে পারেন যে আপনার ইমেলের দরকার নাই, বা বলবেন যে না আমার এটা অথেন্টিকেশনের ব্যাপার আছে, আমি প্রত্যেকটা কমেন্ট চেক করে দেখবো, তাহলে তখন ইমেল চেক দিয়ে রাখবেন। ঠিক আছে। আর এই যে দেখেন, এই যে বললাম যে অ্যাপ্রুভালের কথাটা, এটা কিন্তু এখানেই যে কমেন্ট মাস্ট বি ম্যানুয়ালি অ্যাপ্রুভড, যে আপনি অ্যাপ্রুভ করবেন তারপরই শো করবে, অথবা যে ওই অথারের আগের থেকেই কোনো অ্যাপ্রুভ কমেন্ট থাকলে তারপরে অ্যাপ্রুভ করবে। ঠিক আছে, এখন আমি দুইটাই উঠিয়ে দিলাম। এখন দেখেন এই যে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না টেস্ট কমেন্ট, এটা কিন্তু অন্য একজন যদি সাথে সাথে ঢুকে সে কিন্তু এই কমেন্টটা দেখতে পাবে না। এটা কিন্তু আমি এখনো দেখছি বলে আমি দেখতে পাচ্ছি, কিন্তু অন্য কোনো ইউজার যদি তখনই ওই পেজটাতে যায় সে কিন্তু দেখতে পাবে না। এখন দেখেন আমি কমেন্টসে আসছি, কমেন্টস, এই যে এই কমেন্টটা কিন্তু এখন চলে আসছে, এখানে দেখেন আনঅ্যাপ্রুভ লেখা আছে, তাই না? আমি এটা আনঅ্যাপ্রুভ করতে পারবো, করে দিতে পারি। নিচেরটা হ্যাঁ, এটা তো আগের থেকেই ছিল ওখানে, যে দেখেন এটা আগের থেকেই ছিল না, এই যে মিস্টার ওয়ার্ডপ্রেস হাই দিস ইজ এ কমেন্ট। আমি এটা ডিলিট করে দিই, দুটোই ডিলিট করে দিই, যে আমার কোনো কমেন্ট দরকার নেই। মুভ টু ট্র্যাশ, একেবারে বাদ। ঠিক আছে, আছে আর কোনো কমেন্ট নাই কিন্তু, শুধু আমার পোস্টটাই রয়েছে। তো আপনি এই অথেন্টিকেশনটা আপনার হাতে রাখতে পারেন, যে কমেন্ট আসলে আপনি অ্যাপ্রুভালের জন্য ওয়েট করাবেন, মানে মডারেশনের জন্য হেল্প করাবেন কিনা, যে তাকে ওয়েট করাবেন কিনা, যে আপনি কমেন্টটা দেখবেন তারপরে আপনি তাকে পাবলিশ করবেন অথবা আনপাবলিশ করবেন, অ্যাপ্রুভ অথবা আনঅ্যাপ্রুভ। অথবা আপনি কি করতে পারেন যে অটোমেটিকলি তাকে বলে দিতে পারেন যে কমেন্ট দিলেই সে চলে যাবে আপনার পেজে। অথবা আরেকটা রেস্ট্রিকশন রাখতে পারেন যে ওই ইউজারে যদি আগে কোনো অ্যাপ্রুভড কমেন্ট থাকে তাহলে সে নেক্সট বারও তার আর চেক করার দরকার নেই। ঠিক আছে, অনেকগুলো অপশন আছে, চেক করে দেখেন যে কোনটাতে কী রকম অপশন আছে। আচ্ছা, আবার ওয়ার্ডপ্রেসের যেটা হচ্ছে, ইউজার যখন আমাকে তো ইউজার সাইন আপ করতে বলবে রেজিস্টার, যখন আমি রেজিস্টার করব তখন কিছু অপশন আছে না যে ইউজারের জন্য ইমেজ আপলোড করতে, যদি না থাকে তাহলে ডিফল্ট আপনি কোনো অ্যাভাটার দিয়ে রাখতে পারেন। এখানে দেখেন ওদের কিছু অপশন আছে। অ্যাভাটার তো সবাই বুঝেন না, অ্যাভাটার কোনটা বলে? এই যে আমি যখন কোনো কমেন্ট করছি, এই যে ইমেজটা, এই যে এখানে একটা আইকন আছে না, ছবি আছে না, এখানে তো নর্মালি ইউজারদের ছবি দেখায়, এটাকে অ্যাভাটার বলে। ঠিক আছে, আপনি এখান থেকেও চেঞ্জ করে দিতে পারেন। এই যে মিস্ট্রি ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্ক আছে, আপনি অন্য কিছু দিতে পারেন, যেটা দিবেন সেটাই আসবে। এটা কিন্তু যে ওয়ার্ডপ্রেসের সাইটগুলো, এগুলো থেকে বোঝা যায় যে আসলে কীভাবে আসছে, অন্যগুলো এরকম থাকে না। নর্মালি যে কোডিং করে করে কারো এতে অ্যাভাটার দেন টাইম থাকে। এক একজনের প্রেফারেন্স এক এক রকম থাকে, যে কে কোনটা পছন্দ করে। চলে আসছে না, চেঞ্জ হয়ে গেছে না অ্যাভাটার? আর একটা জিনিস যেটা হচ্ছে, ধরেন আপনাকে যদি একটা কথা ওই যে আবার বলে দিলাম, যে আপনি যখন আপনার পেজ থেকে, আপনার সাইট থেকে, আপনি যখন আপনার এন্ড থেকে যখন আপনি কমেন্ট দিচ্ছেন, তখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ওইটা অ্যাপ্রুভ অবস্থায়, যেটা ডিসপ্লে করছে। না আপনি মনে করছেন আচ্ছা অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত মডারেশনের জন্য হেল্প করবে ততক্ষণ পর্যন্ত শুধু কিন্তু আপনিই দেখতে পাবেন,
আরেকজন ইউজার থেকে যদি আপনি লগ ইন করেন বা ভিউয়ার থেকে যদি লগ ইন করেন তাহলে কিন্তু অন্য কোনো ব্রাউজার থেকে যদি ওপেন করেন, তিনটা ব্রাউজার, একটা আপনার অ্যাডমিন প্যানেল, একটা আপনি একটা ইউজার, আরেকটা যদি আরেকটা ইউজার থেকে ওপেন করেন, যে কমেন্ট দিল মাত্র তার কমেন্টটা এখনও অ্যাপ্রুভ করা হয় নাই কিন্তু সে দেখতে পাচ্ছে, অন্য আরেকজন কিন্তু দেখতে পাবে না। ওটা অ্যাপ্রুভ করলেই তারপর সবাই দেখতে পাবে। বোঝা গেছে? সে যেহেতু দিয়েছে এটা যদি এখান থেকে এখানেই চলে আসছে, এটা দেখা যাবে কিন্তু অ্যাপ্রুভ না করলে দেখতে পাবে না। আপনারা যেটা করবেন, এই থিমটা তো আছেই, এই থিমটা তো ইনস্টল করাই আছে আপনাদের, সবাই তো করেছেন একজন ছাড়া, তাই না? এই ভার্চুটা করবেন, ভার্চুটা তো অনেকগুলো অপশন আছে না, ওদের থিমটাকে চেঞ্জ করার জন্য বিল্ট ইন কিছু অপশন, কালার বলেন, ব্যাকগ্রাউন্ড কালার থেকে শুরু করে ফন্ট কালার থেকে শুরু করে স্লাইডার, ইমেজ, আবার স্লাইডারেরও কিন্তু কতগুলো অপশন আছে, একরকম স্লাইডার না, ওদের 5 রকম স্লাইডার আছে, 5 রকম স্লাইডার কিন্তু 5 রকমভাবে ডিসপ্লে করছে। চেক করে দেখেছেন কেউ? অন্য একটা স্লাইডার দিয়ে দিলাম, ঠিক আছে? থাম স্লাইডার দিয়ে দিলাম। এখন দেখেন থাম স্লাইডারে কীরকম আসে। পেজ চেঞ্জ করে ফেলেছি, স্লাইডার বন্ধ হয়ে গেল। আচ্ছা ইমেজই তো নাই। আচ্ছা দেখেছেন, এটা হচ্ছে থাম স্লাইডার। এই যে নিচে আবার থাম্বনেইল আকারে চলে আসছে ছবিগুলো। তারপর আমি কি উইথ হাইট কমিয়ে দিলাম না? উইথ হাইট ইচ্ছা মতো চেঞ্জ করে দিবেন, যে আপনি যদি চান যে ছোট আকারে বা সাইডে কিছু থাকবে, সাইডে ছিল না ইনাবল করা, রাইট বাটন, টপ নেফ বার ছিল না, ওইগুলো কিন্তু এই ডান পাশের বাম পাশের জন্যই, ঠিক আছে? আপনারা ওইটা ইনেবল করে দেখবেন যেটা ডান সাইডে চলে আসছে, তখন কি আপনার সাইজটা কমাতে হবে না, নাহলে কিন্তু ওভারল্যাপ করে যাচ্ছে, ঠিক আছে? এই একটা স্লাইড কিন্তু এক এক রকম, ওরা 5টা স্লাইডের অপশন দিয়েছে, ঠিক আছে? আপনারা যেটা করবেন, এই স্লাইডারটা তো, এই থিমটা তো আছেই, এই থিমটা চেক করবেন, থিম অপশন সহ সবগুলো, থিম অপশন সহ সবগুলো চেক করবেন। আর একটা হচ্ছে অন্য একটা স্লাইডার, অন্য একটা থিম, এই ভার্চু ছাড়া অন্য একটা থিম, সেটাও ইনস্টল করবেন, সেটা ইনস্টল ফ্রি কোনো থিম অবশ্যই ইনস্টল করে সেটাও চেঞ্জ করে দেখবেন। ক্যাটাগরি পোস্ট আর স্লাইডার থাকবে, স্লাইডারে ইমেজ দিয়ে দেবেন নিজেদের ইচ্ছা মতো, ঠিক আছে? আর কমেন্টগুলোও চেঞ্জ করে দেখবেন, ডিসকাশনের কমেন্ট এক একটাতে এক এক রকম দিবেন। আমি যেটা বললাম পারমিশনের কথা, সেটাও বাসায় গিয়ে চেক করে দেখবেন যে আসলে ব্যাপারটা কিভাবে কাজ করছে। বোঝা গেছে?